উপস্থিত বিভিন্ন মিডিয়ার ভাইয়েরা, এছাড়া ঢাকা মহানগরীর বিভিন্ন অঞ্চল থেকে আসা এই দেশের সংগ্রামী জনগণের একাংশ বন্ধুরা, ইতিমধ্যেই আপনারা শুনেছেন এদেশের সিএনজি চালকরা কিভাবে বঞ্চিত হচ্ছে। মানে এগুলো কোনো সভ্য রাষ্ট্রে, সভ্য সমাজে চলতে পারে না। চলে বাংলাদেশে, যে দেশে কোনো সরকার নেই। সরকার থাকলেও সেই সরকার থাকে দেশের শোষক শ্রেণীর পক্ষে, যারা শোষণ করে তাদের পক্ষে। না হলে কেমন করে বলেন তো দেখি, গাড়ি চালায় চালক, সে ভাড়া নেয় যাত্রীর কাছ থেকে, সেই যাত্রীর ভাড়া থেকে অবশ্যই 900 টাকা দিতে হবে মালিককে। কেন মালিককে কেন দিতে হবে? কারণটা কি? তার যৌক্তিক কোনো কারণ আছে? কোনো কারণ নেই। কারণ এই দেশের এই সরকার, এই ব্যবস্থা এই এমন একটি সংকট সৃষ্টি করে রেখেছে যাতে চালকরা বাধ্য হয় এই টাকা দিতে। 900 টাকা ইনকাম করা কি চারটেখানি কথা? খরচ বাদে যদি 900 টাকা ইনকাম করতে পারত, তাহলে কত টাকার মালিক হতো এই শ্রমিকরা? কত টাকার মালিক হতো কল্পনা করতে পেরেছেন? একজন যাত্রী কি সহজেই তাকে টাকাটা দেবে, নাকি জেনে শুনে যে এতটা পথ যেতে কত টাকা লাগে, কি পরিমাণ খরচ হতে পারে, সেই ব্যবস্থা করবে। আমাদের এই দেশটা হলো একটা গজবের দেশ। আপনারা যারা কুরআন শরীফ পড়েছেন, কুরআন শরীফে বহু জায়গায় আছে, বহু বলতে একাধিক 3-4 জায়গায় আছে, আমি তোমাকে সেই বেহেশতে দাখিল করব যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। নহর মানে নদী, খাল, বিল। তো সেই বেহেশত এই দেশটা, এই বাংলাদেশ, যার তলদেশ দিয়ে অসংখ্য নহর প্রবাহিত হয়। এখন সেই নহর আছে? যেগুলো আছে সেগুলো ময়লা আবর্জনা দুর্গন্ধে ভরপুর। তাহলে কেন হলো? যেখানে এত বড় একটি আশীর্বাদ ছিল, আল্লাহর রহমত ছিল, সেই দেশ এখন নোংরা নদী নালায় হয়ে গেছে। নদী নেই, বিল নেই, খাল নেই। কারা করেছে? এই জালিমেরা করেছে। সুতরাং এই জুলুমবাজদের বিরুদ্ধে, জালিমদের বিরুদ্ধে মজলুমদের যে আন্দোলন, লড়াই, সংগ্রাম, সেটা হলো ন্যায়সঙ্গত। মজলুমদের এই অধিকার আছে এই জালিমদের বিরুদ্ধে লড়াই করবার। আপনারা মনে করবেন না ইউনুস দেশে বেসে বলে এই দেশের জালিমের অবসান হয়ে গেছে, মোটেই না। এই ইউনুস এই বাংলাদেশে ক্ষুদ্র ঋণের নাম করে মানুষের ঘর বাড়ি রেখে নিয়ে গেছে। অনেক ঋণ গ্রহীতারা আত্মহত্যা করেছে, এলাকা ছেড়ে চলে গেছে। এমন অবস্থা করছে এই ইউনুসের ক্ষুদ্র ঋণ ব্যবস্থা। সুতরাং সে কখনো এই অবস্থার অবসান যাবে না। ওই শুনলেন না, আমাদের নয়ন বললই আগুন, বিএনপি দেয়নি, আওয়ামী লীগ দেয়নি, দিয়েছে সাম্রাজ্যবাদ। অর্থাৎ এই সাম্রাজ্যবাদ, মার্কিন সাম্রাজ্যবাদ পৃথিবীর যেখানে গেছে সেখানে অশান্তি করেছে। বৈরুত একটা সুন্দর শহর ছিল, সিরিয়া, মিশর, এই ফিলিস্তিনি, যেখানে সমস্ত জায়গাগুলো ছিল একটা সুন্দর শহর, একটা সুন্দর দেশ, একটা সুন্দর মানুষ। এখানে সমস্ত মানুষ, সমস্ত ধর্মের মানুষ একত্রিত হয়ে বাস করত। তারই হারামজাদা এসে প্রথমে এখানে একটা গন্ডগোল পাঠালো। মানে ওর যত রকমের নষ্ট কাজ কারবার আছে, সেই নষ্ট কাজ কারবার গুলো যাতে আড়াল হয়ে যায়। 7 জন শ্রমিককে গলা কেটে হত্যা করলে একজন মানুষ হতে পারে? কেউ বিশ্বাস করবে? নাকি যে 7 জন শ্রমিককে গলা কেটে একজন মানুষ হত্যা করলো? সম্ভবই না। মানুষ এখনো এখনো এই অবস্থা, এই মানসিকতার মানুষ বাংলাদেশে হয়নি। বিশেষ করে শ্রমিক তো নয়, শ্রমজীবী মানুষ, সে শ্রম দেয়, সে শ্রমের ন্যায্য হিস্সাটা চায়, পাওনাটা চায়। এখানে দেখবেন, আমি
যে বলে বলি না, অনেকেই ধর্ম পালন করেন, এর আড়ালে করেন কি সমস্ত ধর্মবিরোধী কাজ। আমাদের মৌলানা ভাসানী একসময় বলেছিলেন, ইসলামাবাদে গিয়ে দেখে এলাম যত অনইসলামিক কাজ করবার। এই আমাদের দেশে এখন এইগুলোতে ভরে গেছে, যাতে মানুষ তার ন্যায়সঙ্গত দাবির কথা না বলতে পারে। কেমন করে হয়? 2009 সালে যেটা 900 টাকা ছিল, এখন সেটা কেন 900 টাকার বেশি হবে? আর কেনই বা তারা ইচ্ছাকৃত ভাবে 900 টাকা নেবে? এই যে এনারা যে দাবি তুলেছেন যে আমার গাড়ি আমার হবে, আমি যাত্রী সেবা পরিপূর্ণভাবে দেবো, আসলেই তো তাই, আসলেই তাই। এটা করতে হবে এবং করতে হবে। যদি না করেন, যদি না মানে, শুনেছেন আজকে 12টা 1 মিনিট, কেন রাতের 12টা 1 মিনিট থেকে নৌযান শ্রমিকরা সারা দেশে বিশেষ গুরুত্বপূর্ণ সার্ভিস ছাড়া সমস্ত নৌযান বন্ধ করে দিয়েছে। নৌযান বন্ধ হয়ে গেছে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। শুধু নৌযান নয়, আমাদের এই সংগঠনের বহু সংগঠন আছে, আমাদের এই ট্রেড ইউনিয়ন সংঘের ফেডারেশনের সঙ্গে। সুতরাং একটা নয়, আপনারা মনে রাখবেন, আপনি একা নন। আপনি মনে রাখবেন, আপনি শুধু এই দেশে নন, আপনি সারা পৃথিবীর যে শ্রমিক শ্রেণী আছে, যারা শ্রমিক আছে, তাদের সাথে আমাদের সম্পর্ক আছে, তাদের সাথে আমাদের সম্পর্ক আছে। কেউ বাঁচবে না, মালিকরা বাঁচবে না, মালিকরা যেতে পারবে না এর থেকে আড়ালে। কারণ আমরা সারা পৃথিবীতে একটি বিষয় নিয়ে আন্দোলন গড়ে তুলব। নৌযান শ্রমিকরা করছেন, আপনারা মালিকদেরকে বলে দেবেন যে চাবি যদি নাও, চাবি বানিয়ে নেব। চাবি যদি নাও, সমস্ত শ্রমিক নিয়ে তোমার গ্যারেজ ঘেরাও করব। কোন অন্যায় করবে না। গভর্নমেন্ট যেটা বলেছে, আমরা আমাদের এই শ্রমিক ভাইদের যথেষ্ট কষ্ট হওয়া সত্ত্বেও তারা সেটা মেনে নিয়েছে। কারণ একবারেই সব পাওয়া যায় না, ধীরে ধীরে পেতে হয়। এই মালিকদেরকে হুঁশিয়ার করে দেবেন যে শ্রমিকের সাথে কোন রকম বেয়াদবি করবে না। শ্রমিক তোমার চাকর নয়, শ্রমিক তোমার চাকর নয়, শ্রমিক তোমার সাথে একটি